সামন্ত আছে মানে আবার জোরে হাত তালি দিতে শুরু তিনি তাহাদের বললেন, চলো আমরা ওপারে যাই। তখন এটা মার্কেট 4:35। সেদিন সন্ধ্যা হইলে তিনি তাহাদের দিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা নদীকে বিদায় করিয়া তখন নৌকা খানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং বরফওয়ালা নৌকায় এমনি আঘাত হইল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পাশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়ে নির্জিত ছিলেন আর তাহাদিগকে ডাকিয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি ডাকিয়া উঠিয়া বাতাসকে হুকুম দিলেন ও সমুদ্রকে বললেন, নীরব হও, স্থির হও। তাতে বাতাস থামিল এবং সমুদ্র নিরুদ্ধ। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ হও কেন? এমন কেমন তোমাদের বিশ্বাস নেই? তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, কে যে বায়ু এবং সমুদ্র তার না। সেদিন সন্ধ্যা হয়েছিল, যিশুকে সেই পারে ওপারে যাওয়ার জন্য নৌকায় করে নিয়ে গিয়েছিল। এবার যাওয়ার সময় হঠাৎ করে ঝড় উঠলো পড়েছে। ঝড়টার সঙ্গে সঙ্গে বাতাসটা এমন নৌকায় আঘাত করলো যে নৌকা ছিদ্র হয়ে সেখান থেকে জল সে নৌকায় পড়তে লাগলো। কিন্তু অত কিছু হওয়ার পর সত্ত্বেও যিশু সে আরাম করে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তারা ভাবছে যে যিশু আরাম করে ঘুমিয়ে আছে, যে তার কোনো চিন্তাই নেই। তারা অবাক হয়ে গেল। তারা বললেও যে, হে যিশু, তোমার কি কোনো চিন্তা নেই আমাদের উপর, যে আমরা যে মারা পড়তে গেলাম? তখন যিশু উঠিয়া বাতাসকে ধমক দিল যে, হে বাতাস, তুমি শান্ত হও। আমরা জানি যে যিশু বাতাস ধমক দিয়েছিল, হে বাতাস, তুমি শান্ত হও এবং সমুদ্রের বললেন, তুমি নীরব হও। তারপরে বাতাস আর সেই ঝড় থামল। যিশু এইটা তারপরে বলল যে, পরে তিনি তাহাদের কহিলেন যে, তোমরা এরূপ ভীরু হও কেন? তোমরা তো ভয় পাচ্ছ কেন? এই কেমন তোমাদের বিশ্বাস নেই? তখন এই বাক্যটা যিশু আমাদেরকে বুঝাচ্ছে যে যখনই বিপদ আসুক যিশুকে স্মরণ করতে হবে। যিশুকে স্মরণ করতে হবে। কারণ যিশু তো যিশু শয়তান যতই কষ্ট দিক, যিশুর সঙ্গে কেউ পারবে না। যিশুই মহান। যিশু আমরা যত শয়তান ভয় দিবে, যত ভয় পাবো, ততই আমাদের শয়তান আরো আকৃষ্ট হবে। যিশুকে ডাকলে আমার ভয় তার সঙ্গে আলোচনা করব, সেই সৃষ্টি করবে। আমার কেন চিন্তা করবো? সে আমাকে সৃষ্টি করেছে, সেই আমাকে পাপের মুক্তি থেকে বাঁচাবে। তাই জন্য আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ যিশু আছে। এই জন্য যিশু নাম থেকে চাই আমাকে যতটা বলতে সাহায্য করেছে। আগামী দিনে অনেক মানুষের সামনে অনেক মানুষের সামনে আমি বিশ্বাস করি পিতা, তুমি তাকে আজকে শুরু করলে এটা সেই ধরে রাখার জ্ঞান বুদ্ধি আস্থা দিয়ে তাকে তুমি পরিচালিত করো। আগামী দিন তোমার বাক্য নিয়ে যেন অনেক দূর দূর প্রান্ত গিয়ে ঈশ্বরের মহিমাকে তুলে ধরতে পারে। তার জীবনে সেরকম তুমি শক্তি, সামর্থ্য, জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করে দিতে পারো। আমি বিশ্বাস করে তুমি করলে, তার জন্য ধন্যবাদ দিতে থাকো। আর তার মুখোমুখি হয়ে যে বাক্য বের করেছে পিতা, সে বলেন তুমি বলিয়েছো, তার মধ্যে দিয়ে দাও। আমি বিশ্বাস করি এই বাক্যের গভীরতাকে আরো তাকে বুঝতে, জানতে সাহায্য করো, আরো পবিত্র আত্মা দিয়ে লিড করো যিশু নামে। এই বৃত্তি প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা ও যিশু খ্রিস্টের তোমার কাছে চাই।